বকুলনগর পেট্রোল পাম্প থেকে মহেশপুর বাজার পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর পদযাত্রা হল নন্দীগ্রামে। বাংলাদেশের চিন্ময় প্রভুর জামিন নাকচ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, শেখ আব্দুল্লাহ সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ লোপায়জন করে ভারত কেশরীকে মেরেছে। আমার আশঙ্কা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্ন ভাগে বিভক্ত ছিলাম, উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। এটা ওদের কাছে অ্যালার্মিং ছিল। ওনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনীদের ওপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এক এক করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এই লড়াই বাঁচার লড়াই নয়, বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। মালদায় দুলাল সরকার হামলা নিয়ে বললেন, রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটাই প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপি নেতাকর্মীরা নয়, তৃণমূল হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত বোস আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। পুলিশ ব্যস্ত তৃণমূলকে স্যাটিসফাই করতে, বিজেপির ওপর মিথ্যা মামলা করা, এতে তো খুন সন্ত্রাস বাড়বেই। বাংলাদেশ বর্ডার ইস্যু নিয়ে বললেন, বিএসএফ এবং পুলিশের কোঅর্ডিনেন্স বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি দিতে বলুন। 2023 সালে 1,500 বাংলাদেশিকে বিএসএফ ধরে দিয়েছিল, তাদের মধ্যে 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1100 বাংলাদেশিকে বিএসএফ ধরে দিয়েছিল, তাদের মধ্যে 900কে জামিন দিয়ে দিয়েছে। গ্যান্টেন না দিয়ে 600 কিলোমিটার বর্ডারের জমি হ্যান্ড ব্যবহার করতে বলুন। আজ নন্দীগ্রামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এটাতে প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনাখার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ, যিনি পরে জিতেছেন, গোপাল সাহার উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা, 25 কিলোমিটার দূরে বাড়ি, 30 কিলোমিটার দূরে বাড়ি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, প্রধান, 12টা 5-এ টাইম দিয়েছে, 5টা 20-তে এফআইআর নিয়েছে। বসির বলে ল ক্লার্ক লিখে, আমার কাছে সব ছবি আছে, কখন থানায় ঢুকেছে, কি করেছে, সব দুনিয়ার লোক জানে। তার বাড়ির লোক 3টের সময় মেলে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটায় সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে, এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে। এতে আমাদের কোনো লোককে, এ তো সব মডেল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। শেখ আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন, সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব। ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান ট্যান না দিয়ে
600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন, এই কাজগুলো করতে বলুন। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363। পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো, পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার। পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু 20% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ইএমআই সুবিধা। আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে। বিশদে জানতে ফোন করুন 8967563601 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।